গীতায় জীবনের সাফল্যের পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ। আজ এত হাজার বছর পরেও গীতার বাণী জীবনে সঠিকভাবে মেনে চলতে পারলে সুখ ও সাফল্য অনিবার্য। তো আজ আমি তোমাদের সাথে গীতার এমনই কিছু বাণী শেয়ার করতে চলেছি, যা প্রত্যেক দিন সকালে তোমাদের একবার হলেও অন্তত শোনা উচিত। শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বদা মনে রাখবে, জীবনের যতই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হলো আমাদের জীবনের পরম সাফল্য। বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ, যা সঠিক সময়ে সঠিক পথ বেছে নিতে সাহায্য করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির মন তার পরম শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন, একমাত্র তিনিই পরম শান্তির অধিকারী। অন্ধকারময় সময় হলো জীবনের সঠিক আশার আলোর পথ প্রদর্শক। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, সততার সাথে পথ চলতে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে, কিন্তু ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে। নিজের সাথে অপরের তুলনাই হলো মানুষের দুঃখের প্রধান কারণ। যা হয়েছে জগতে তা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে জগতে তা ভালোর জন্যই হচ্ছে, এবং যা হবে জগতে তা ভালোর জন্যই হবে। একজন জ্ঞানী ব্যক্তির পরিচয় তার শত্রুর থেকে ঘৃণার বদলে তাকে ভালোবাসা ফিরিয়ে দেওয়া। যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি, সে ব্যক্তির মধ্যে জ্ঞানের পরিধি ততই কম। যে ব্যক্তি তার সম্পূর্ণ জীবন শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করেন, তিনি কেবল সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত। যতক্ষণ না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা না গ্রহণ করছি, কষ্টের পথ কখনো শেষ হবে না। সফল ব্যক্তি কেবলমাত্র তিনিই হতে পারেন, যিনি প্রতিকূলতার কাছে কোনো পরিস্থিতিতেই পরাজয় স্বীকার করেননি। সুখের একমাত্র চাবিকাঠিই হলো নিজের কামনার উপর নিয়ন্ত্রণ। শ্রীকৃষ্ণ বলেছেন, ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে, লোভ মনুষ্যত্বকে গ্রাস করে, চিন্তা আয়ুকে গ্রাস করে, অহংকার মনুষ্যত্বর বিনাশ করে। তোমার কর্ম যদি সঠিক হয়, পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে। মানব জীবনের চিরন্তন সত্য হলো মৃত্যু, যা প্রত্যেকটি মানুষের জীবনে নির্ধারিত। শ্রীকৃষ্ণ বলেছেন, এই জগতের আমি সৃষ্টি, আমি পালনকর্তা, আমি অহংকার। এই জগতের প্রত্যেকটি বস্তু আমার থেকেই সৃষ্টি এবং আমার মধ্যেই শেষ। জীবনে কর্ম করে যাও, ফলের আশা করো না। যারা শেষ অবধি ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার বলা শ্রীকৃষ্ণের এই বাণীগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আর তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো এতটাই। যাওয়ার সময় সবাইকে বলবো রাধে রাধে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।